তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি। তো আজকে আলোচনা করব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলো সিন্ধু সভ্যতা অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে থাকবে, যেখান থেকে তোমাদের 1 নম্বর কিন্তু কমন আসে প্রতিটা পরীক্ষাতে। তো তোমরা দেখতে পাচ্ছ কী ধরনের প্রশ্ন, আর এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রতিটা পরীক্ষায় আসে। সে তোমাদের এসএসসি এমটিএস হোক, সিএইচএসএল হোক, সিজিএল হোক, বা ডব্লিউবিসিএস হোক, বা ডব্লিউবি কেপি কনস্টেবল হোক, বা এসআই, সমস্ত পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে। সুতরাং বেশি দেরি না করে ফটাফট আমরা কোশ্চেনগুলোকে একবার দেখি। আর তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, ঠিক আছে? চলো, ফার্স্ট কোশ্চেন আমাদের আছে, সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত বৃহৎ স্নানাগারটি রয়েছে আর কি পাওয়া গেছে? তো সিন্ধু সভ্যতার যে বৃহৎ স্নানাগার, এটা পাওয়া গেছে মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল না কালীবঙ্গার? তো এটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে তোমাদের মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, সবথেকে বড় একটা স্নানাগার, যেটা হচ্ছে তোমাদের সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো যে তোমাদের সাইট, সেই সাইটে কিন্তু এটা পাওয়া গেছে। তো চলো, এর সাথে আমাদের এক্সট্রা কিছু পয়েন্ট আছে, সেগুলো আমি ফটাফট দেখে নিই। মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন 1922-এ। আচ্ছা, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বর্তমান যে পাকিস্তান, তার সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থান করছে এই বর্তমান অবস্থান, এই মহেঞ্জোদারো, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে। এর বর্তমান অবস্থান কোথায়? এটা হচ্ছে পাকিস্তান পাঞ্জাবের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থান করছে। এখানে যে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, এর সাথে সাথে বৃহৎ শস্যাগারও পাওয়া গেছে এখানে, ঠিক আছে? বৃহৎ গ্যানারি যেটাকে বলে ইংলিশে, স্নানাগার শস্যাগার দুটোই পাওয়া গেছে। আর দাড়িওয়ালা যে পুরুষের মূর্তি, সেটাও কিন্তু এখানে পাওয়া গেছে। আর পশুপতির মূর্তি এখানে পাওয়া গেছে। এছাড়া মহেঞ্জোদারোর কথার অর্থ কী? এটা পরীক্ষায় আসে। মৃৎস্তূপ হলো মহেঞ্জোদারোর কথার অর্থ। পৃথিবীর প্রথম তুলো চাষের নিদর্শন কোথায় পাওয়া যায়? এই একমাত্র মহেঞ্জোদারো যে সাইট, সেখানে কিন্তু পৃথিবীর প্রথম যে তুলো চাষের নিদর্শন, এটা কিন্তু এই মহেঞ্জোদারো সাইট থেকে আমরা জানতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার এটা এসএসসি সিজিএল সিএইচএসএল এক্সামে কিন্তু এসেছে। তো পরবর্তী আমাদের কোশ্চেন আছে, সিন্ধু সভ্যতায় কোন দেবতার পুজো করা হতো? সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজা করা হতো? বিষ্ণু, পশুপতি, আদি শিব, নাকি ইন্দ্র, না ব্রহ্মা? তো সিন্ধু সভ্যতায় যে দেবতার পুজো করা হতো সেটা হচ্ছে পশুপতি বা আদি শিব, ঠিক আছে? তো এটা হবে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিন্ধুবাসীর কোন ধাতু অজানা বা জানা ছিল না? তামা, লোহা, ব্রোঞ্জ, নাকি সোনা? কোন ধাতুর অজানা ছিল সিন্ধুবাসীদের কাছে? সেটা হচ্ছে লোহা, আয়রন। এটা কিন্তু তোমাদের সিন্ধুবাসীদের কাছে অজানা ছিল। এটা অনেকবার পরীক্ষা এসেছে। আচ্ছা, এক্সট্রা পয়েন্ট হিসাবে সিন্ধু সভ্যতা অর্থাৎ চ্যালকোলিথিক এজ যেটাকে আমরা বলে থাকি, বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, বা ইংলিশে যদি থাকে সেটা হবে চ্যালকোলিথিক এজ পিরিয়ডের। সময়কাল কত? 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে এর সময়কাল। লোহা আবিষ্কার করা হয় মোটামুটি 1000 খ্রিস্টপূর্বাব্দ। সুতরাং তোমরা বুঝতেই পারছো 1300 খ্রিস্টপূর্বাব্দে আমাদের সিন্ধু সভ্যতার সময়কালটা শেষ হয়ে যাচ্ছে। তারপর 300 বছর পর 1000 খ্রিস্টপূর্বাব্দে আমাদের লোহা আবিষ্কার হচ্ছে। তার মানে সিন্ধু সভ্যতাবাসীদের লোহার ব্যবহার জানা ছিল না। পৃথিবীর প্রথম আবিষ্কৃত ধাতু কোনটা ছিল? এটা কিন্তু তামা, কারণ হরপ্পা সভ্যতা কিন্তু তাম্রপ্রস্তর যুগের সভ্যতা ছিল, ঠিক আছে? তাই এখানে তামার ব্যবহার সবথেকে বেশি পরিমাণে ছিল, তামার পাথরের ব্যবহার ছিল সবথেকে বেশি। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের ইবুকটি গতকালই লঞ্চ হয়েছিল, এবং গতকালই এত সুন্দর আমাদের ছাত্রছাত্রীরা যে এটা ক্রয় করেছে। জানতাম না যে এত স্টুডেন্ট এটা ক্রয় করবে। তাদের ডিমান্ড আছে খুব ভালো, এবং তারা রিভিউ দিচ্ছে খুব ভালো। তো অবশ্যই তোমরা যদি এখনও পর্যন্ত না নিয়ে থাকো, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে। জুলাই নয়, এটা ডিসেম্বর। তো এখন আমরা জুন পর্যন্ত দিচ্ছি, বাদবাকি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। তোমরা মাসের শেষে সেটা তোমাদের দিয়ে দেবো। কত টাকায়? শুধুমাত্র তোমাদের 51 টাকাতে। 51 টাকায় তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে। অন্যান্য তোমরা কোচিং ইনস্টিটিউট বা অন্যান্য কারো কাছ থেকে নিতে গেলে সেখানে তোমরা 100-র উপর দাম পাবে পুরো 1 বছরের। কিন্তু আমরা সেই জায়গায় 51 টাকায় দিচ্ছি। এর ভ্যালিডিটিও তোমাদের রয়েছে, সেটা হচ্ছে তোমাদের আগামী যে আগস্ট মাস পর্যন্ত তোমাদের ভ্যালিডিটি রয়েছে, ঠিক আছে? আগস্ট মাস পর্যন্ত কিন্তু এর যে প্রাইসটা, সেটা কিন্তু 51 টাকায় থাকবে। তারপর কিন্তু এটা 71 টাকায় হয়ে যাবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি করবে এটা নেওয়ার জন্য। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এখানে তোমরা যোগাযোগ করবে, তাহলে তোমরা এটা ক্রয় করতে পারবে। এখানে কী কী আছে তোমরা দেখে নাও একবার। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু তোমাদের কোনো না কোনো পরীক্ষায় অলরেডি চলে এসেছে। এই যে আসাম বৈভব, আসামের সাম্প্রতিক যে সর্বোচ্চ সম্মান আসাম বৈভব, এটা চলে এসেছে তোমাদের এসএসসি সিএইচএসএলে। এছাড়া তোমাদের রয়েছে এই জানিক সিনার এবং অ্যারিনা সাবালাঙ্কা, এরা কিন্তু জিতেছিল গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন 2024-এ, এটাও কিন্তু পরীক্ষায় চলে এসেছে। এছাড়া তোমরা যদি দেখো এই যে নীনা সিং, এটা কিন্তু জিডি কনস্টেবলে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, সিআইএসএফের ডিজি নীনা সিং। এছাড়া এটাও চলে এসেছে তোমাদের ক্রিকেট সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা রবি শাস্ত্রী পেয়েছিলেন। এটা সিএইচএসএল এসেছিলো। তো এটা কিন্তু 2024-এ এসেছে সিএইচএসএলে।
এছাড়া তোমরা যদি অনেক প্রশ্ন, এখানে সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে পাবে, যেখানে তোমাদের এসএসসি এবং রেল সম্পূর্ণরূপে কভার করবে। এছাড়া আমাদের রাজ্যের সমস্ত এক্সামের ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের এক্সাম, যেখানে সবথেকে বেশি মাত্রায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে, এখান থেকে তোমরা সব কিছু মানে মোটামুটি কমন পেয়ে যাবে। ঠিক আছে, যা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে এর বাইরে আসবে না, এটা মাত্র বলা যায় আমাদের। ঠিক আছে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর যে ডেমো পিডিএফটা সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স বা এআইআর একাডেমি। তোমরা সেখানে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা সেই ডেমো পিডিএফটা দেখতে পারো বা হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এছাড়া কিছু কারেন্টের টপিক আমরা রেখেছি। ঠিক আছে, স্ট্যাটিকের যেগুলো তোমাদের টপিক কয়েকটা রেখে দিয়েছি এখানে, তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো আছে। বিভিন্ন ধরনের উৎসব, যেগুলো তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে, যেগুলো কমন একদম আসবে, সেই ধরনের প্রশ্নগুলো কিছু এখানে দেওয়া আছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা পাচ্ছই, শুধুমাত্র 51 টাকায় জানুয়ারি থেকে ডিসেম্বর। সুতরাং দেরি না করে তাড়াতাড়ি তোমরা এটা পারচেস করে নেবে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের দেওয়া আছে, সেগুলো সব দেখে নেবে। আর এগুলো কিন্তু তোমরা যেগুলো দেখছো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবেই, গ্যারান্টি। আপকামিং যে তোমাদের এমটিএস আসছে বা জিডি কনস্টেবল, ব্যাডমিন্টন চিরাগ চন্দ্রশেখর শেট্টি এবং রাঙ্কি রেড্ডি সাত্বিক সাইরাজ, এরা দুজনা মিলে কিন্তু তোমাদের ভারতের যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, তিনি কিন্তু এরা জয়লাভ করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু জিডিতে অনেকবার চলে এসেছে, এছাড়া তোমাদের সিএইচএসএলও কোশ্চেনটা এসেছে। ঠিক আছে, এই 2024-এ যে পরীক্ষা হয়েছে সেগুলোতে, তো তোমাদের এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়া তোমাদের দেখতে পাচ্ছ নোবেল পুরস্কার, ভারতরত্ন পুরস্কার, এছাড়া অন্যান্য অনেক যত পুরস্কারগুলো রয়েছে, এছাড়া মুখ্যমন্ত্রীর লিস্ট, রাজ্যপালের লিস্ট, ঠিক আছে, সব কিছু কিন্তু তোমাদের এগুলো চলে এসেছে। তো পিডিএফটা তোমরা ক্রয় করতে অবশ্যই এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। চলো আমরা আমাদের পরবর্তী যে কোশ্চেন, সেই কোশ্চেনে আমরা চলে যাই। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিলেন তোমরা সকলে জানো, যে যদুনাথ সরকার, আলেকজান্ডার ক্যানিংহাম, ঢাকাল দাস ব্যানার্জি না দয়ারাম সাহানি। তো দয়ারাম সাহানি তিনি কিন্তু সিন্ধু সভ্যতা আবিষ্কার করছিলেন। কত সালে তিনি আবিষ্কার করছেন? 1921 সালে কিন্তু দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতাটা কিন্তু আবিষ্কার করেছেন। ঠিক আছে, আচ্ছা, নিচে লেখা আছে সিন্ধু সভ্যতা 1921-এ তিনি আবিষ্কার করছিলেন। আচ্ছা, হরপ্পা কথার অর্থ কী? আমরা দেখলাম মহেঞ্জোদারো কথার অর্থ মৃতস্তূপ, কিন্তু যে হরপ্পা কথার অর্থ কী? হরপ্পা কথার অর্থ হলো তোমাদের পশুপতির খাদ্য হচ্ছে তোমাদের হরপ্পা কথার অর্থ। আচ্ছা, এটাও কিন্তু পরীক্ষায় আসে। পরে কোশ্চেন কী আছে? আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কিছু। হরপ্পা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। আর সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কৃত শহর হচ্ছে এই হরপ্পা। কী বললাম? সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত সাইট বা শহর, সেটা কিন্তু হবে এই হরপ্পা। এটি কোথায় অবস্থান করছে? এটা বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের মন্টগোমারি জেলায় অবস্থান করছে। তাহলে হরপ্পা অবস্থান করছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মন্টগোমারি জেলায়, আর মহেঞ্জোদারো অবস্থান করছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। এখানে দুটো লাইনে 6টা মোটামুটি শস্যাগার পাওয়া গেছে, আর বৃহৎ শস্যাগার স্নানাগার এইগুলো পাওয়া গেছে কিন্তু তোমাদের মহেঞ্জোদারোতে। আর এই হরপ্পাতে পাওয়া গেছে হচ্ছে 8 সিমেট্রি এবং 837, এগুলো হচ্ছে সমাধি। ঠিক আছে, এগুলো কিন্তু এখানে পাওয়া গেছে। আচ্ছা, পরে কোশ্চেন কী আছে? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? প্রাচীন বন্দর কোনটা? একমাত্র এবং প্রাচীন বন্দর যেটা হচ্ছে সবথেকে আলোচিত, সেটা হচ্ছে লোথাল, যেটা অবস্থান করছে আমাদের গুজরাট রাজ্যে। ঠিক আছে, অত্যন্ত প্রাচীন এটা। তো এর সম্পর্কে একটু দেখে নিই আমরা। এখানে আবার কৃত্রিম পোতাশ্রয় ছিল। ঠিক আছে, লোথাল এটি গুজরাটে অবস্থান করছে, এটা সিন্ধু প্রদেশের বন্দর শহর বলা হয় এটাকে। আচ্ছা, এরপরে বলছে এখানে কৃত্রিম পোতাশ্রয়, যেটা একটু বললাম, তোমাদের কৃত্রিম পোতাশ্রয়, এটা কিন্তু আমাদের লোথালে পাওয়া যাচ্ছে। এখানে সিন্ধু সভ্যতার ধান চাষের নিদর্শন প্রথম পাওয়া যায়। সিন্ধু সভ্যতার ধান চাষের নিদর্শন প্রথম পাওয়া যায় কোথায়? এই গুজরাটের লোথাল বন্দরে। পরে যেটা আসছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে নৌকার যে মডেল টেরাকোটা দিয়ে তৈরি যে নৌকার মডেল, এটা কোথায় পাওয়া যাচ্ছে? এটাও কিন্তু এই আমাদের লোথালে পাওয়া যাচ্ছে। এছাড়া এটি সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তোমাদের এসএসসিতে আসা কোশ্চেন, সিএইচএসএল এবং তোমাদের এমটিএসে আসা কোশ্চেন এটা। সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার আমরা কাকে বলি? এই লোথালকে বলে থাকি। লোথাল বন্দরটাকে আমরা বলে থাকি সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। যেমন আমরা বলে দিই ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, ঠিক সেরকম আমাদের সিন্ধু সভ্যতার যে ম্যানচেস্টার, সেটা কিন্তু আমাদের গুজরাটের লোথাল। পরে কোশ্চেন আমাদের সাম্প্রতিক খনন কার্য অনুসারে মান্ডা এবং সিন্ধু সভ্যতার কোন অংশে অবস্থিত? অর্থাৎ মান্ডা এটা সিন্ধু সভ্যতার কোথায় অবস্থিত? মান্ডা যেটা সিন্ধু সভ্যতার তোমাদের উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্ত, পূর্ব প্রান্ত না পশ্চিম? তো উত্তর প্রান্তে অবস্থান করছে আমাদের মান্ডা। আমরা ফটাফট দেখে নেবো যে কোন প্রান্তে কোনটা অবস্থান করছে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। তো উত্তরতম যে বিন্দু সেটা কিন্তু আমাদের জম্মু কাশ্মীরের মান্ডা। কোথায়? জম্মু কাশ্মীরে অবস্থান করছে কিন্তু মান্ডা।
পরের যদি আমরা দক্ষিণতম বিন্দু বলি সেটা কিন্তু আমাদের দৈমাবাদ, যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে। এবং আমাদের পূর্বতম বিন্দু যদি বলি আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশের আলমগীরপুর, ঠিক আছে। আর পশ্চিমতম বিন্দু যদি বলি তাহলে হচ্ছে সুরকোজেন্ডো, যেটা আমাদের আফগানিস্তানে অবস্থান করছে বর্তমানে, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমাদের আসে, এটা হচ্ছে আফগানিস্তানে অবস্থান করছে। এটা কোন দেশে অবস্থান করছে এটাও আছে তোমাদের পশ্চিমতম বিন্দু, যেটা আফগানিস্তানে সুরকোজেন্ডোর, পূর্বতম হচ্ছে আলমগীরপুর উত্তরপ্রদেশ, আর তোমাদের দক্ষিণতম বিন্দু দৈমাবাদ মহারাষ্ট্র, উত্তরতম বিন্দু জম্মু কাশ্মীরের মান্ডা, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, ঠিক আছে। আচ্ছা, হরপ্পা সভ্যতার কোথায় আমরা স্টেডিয়াম প্রত্যক্ষ করি? হরপ্পা সভ্যতার যে স্টেডিয়াম সেটা কোথায় দেখতে পাই? ধোলাভিরা, লোথাল, কালীবঙ্গান নাকি হরপ্পা? তো রাইট অ্যান্সার যেটা হচ্ছে তোমাদের কিন্তু ধোলাভিরাতে আমরা কিন্তু দেখতে পাই এই হরপ্পা সভ্যতার যে স্টেডিয়ামটা। আর এখানে যদি আমরা দেখে নিই এই ধোলাভিরা, এটাও কিন্তু আমাদের গুজরাট রাজ্যে অবস্থান করছে, ঠিক আছে। গুজরাট রাজ্যে এটা অবস্থান করছে। আর এখানে কিন্তু সাইনবোর্ড লিপি পাওয়া গেছে। কী পাওয়া গেছে? সাইনবোর্ড লিপি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় কিন্তু আসে। এখানে সাইনবোর্ড লিপি অর্থাৎ সাইনবোর্ড লিপিটা কোথায় পাওয়া গেছে? এটা কিন্তু গুজরাটের ধোলাভিরাতে পাওয়া যাচ্ছে, ধোলাভিরা সাইডে। এরপর বলছে এখানে প্রতি বাড়িতে কুয়ো এবং ভালো জল নিকাশি ব্যবস্থা। আমরা প্রতিটাতেই এখানে দেখতে পাই সিন্ধু সভ্যতা কিন্তু জল নিকাশি ব্যবস্থা দারুণ ছিল, ঠিক আছে। এটা মানে আমাদের একদম আধুনিক স্টাইলে তৈরি। তো চলো পরের কোশ্চেনে আমরা দেখিনি। লাঙলের যে টেরাকোটা মডেল এটা কোথায় পাওয়া যায়? লাঙলের টেরাকোটা, আমরা একটু আগে দেখলাম যে নৌকার টেরাকোটা মডেল, সেটা কোথায় পাওয়া যাচ্ছিল না লোথালে পাওয়া যাচ্ছিল। এখানে বলছেন লাঙলের টেরাকোটা মডেল, এটা কোথায় পাওয়া যাচ্ছে? লাঙলের যে টেরাকোটা মডেল সেটা পাওয়া যাচ্ছে কিন্তু তোমাদের বানওয়ালি, এটা অবস্থান করছে তোমাদের হরিয়ানা রাজ্যে। হরিয়ানা রাজ্যে অবস্থান করছে কিন্তু তোমাদের বানওয়ালি, ঠিক আছে। আচ্ছা, নিচে লেখা আছে। আচ্ছা, পরের কোশ্চেন যেটা আছে, দাড়িওয়ালা যে পুরুষ মূর্তি কোথায় অবস্থান, অর্থাৎ কোথায় পাওয়া যাচ্ছে? দাড়িওয়ালা যে পুরুষ মূর্তি হরপ্পাতে পাওয়া যাচ্ছে, মহেঞ্জোদারোতে পাওয়া যাচ্ছে, নাকি লোথালে না কোট্টিজিতে? তো এই যে দাড়িওয়ালা যে পুরুষের মূর্তি এটা কিন্তু পাওয়া যাচ্ছে তোমাদের মহেঞ্জোদারোতে। তোমরা দেখবে একটা মানুষের তার হালকা হালকা দাড়ি আছে, এরকম ধরনের তোমরা ইতিহাসের সেই বইগুলোতে পাও না, যে প্রাচীন ভারতের ইতিহাসের ছবি মানে ফ্রন্ট পেজেই থাকে যে একজন দাড়িওয়ালা যে মূর্তি, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে সেই মহেঞ্জোদারোতে, ঠিক আছে। এটাও পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম। আচ্ছা, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সেটা তোমরা জানাবে। আর তোমরা অনেকেই বলছিলে যে তোমরা কোশ্চেন সংখ্যা আমাদের অনেক অল্প হয়ে যাচ্ছে, তার জন্য তোমাদের আর কয়েকটা ইতিহাস থেকে আর কয়েকটা জিনিস আমরা একটু বলে দিই, যেটা আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে পড়ে যাচ্ছে। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। প্রশ্ন সংখ্যা কিছুটা আমরা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের এখানকার যে কোশ্চেনগুলো রয়েছে আধুনিক ভারতের ইতিহাসের যে প্রথম প্রশ্ন, সেটা তোমাদের যেটা আছে অনলাইনে ফরম্যাটে, কলকাতা মেডিকেল কলেজ প্রথম কার আমলে এটা তৈরি করা হয়েছিল? কত সালে তৈরি করা হয়েছিল এটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এটা আমি লিখবো না, আমি লিখতে যাচ্ছিলাম কিন্তু লিখবো না। এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। এটা তোমাদের কাছে কোশ্চেন। তো লর্ড বেন্টিংয়ের আমলে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল। আচ্ছা, পরের কোশ্চেন আছে, কলকাতা মাদ্রাসা কবে স্থাপিত হয়েছিল? এটা কিন্তু 1781-তে আমাদের কলকাতা মাদ্রাসা স্থাপিত হয়েছিল। পরবর্তী আমাদের প্রশ্ন, পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? ওয়ারেন হেস্টিংস, তিনি কিন্তু পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। তো পুলিশি ব্যবস্থা সংস্কার করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিসের আমলে কিন্তু পুলিশি ব্যবস্থা সংস্কার করেছিলেন তিনি। আর পরের কোশ্চেন, ভার্সাই সন্ধি কত সালে হয়েছিল? 1783 সালে কিন্তু তোমাদের সম্পাদিত হয়েছিল ভার্সাই সন্ধি বা ভার্সাই চুক্তি। পরবর্তী, ভার্সাই সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে কিন্তু তোমাদের হয়েছিল ভার্সাই সন্ধি। ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়েছিল? কত সালে না, কাদের মধ্যে হয়েছিল? যেটা হচ্ছে তোমাদের 1784-তে হয়েছিল, ঠিক আছে। ম্যাঙ্গালোরের সন্ধি টিপু সুলতান এবং ইংরেজদের সাথে হয়েছিল। সেই মহীশূর রাজ্যের তোমাদের যে রাজা ছিলেন তিনি ছিলেন টিপু সুলতান সেই সময়কার। তো তার সাথে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল ইংরেজদের। আর পরের কোশ্চেন আছে, তৃতীয় মহীশূরের যুদ্ধ কত সালে হয়েছিল? তৃতীয় মহীশূরের যুদ্ধ টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিসের মধ্যে হয়েছিল কিন্তু তৃতীয় মহীশূরের যুদ্ধ। চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল 1793-তে হয়েছিল। লর্ড কর্নওয়ালিসের আমলে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত সম্পাদিত হয়েছিল। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল, অর্থাৎ কাদের মধ্যে হয়েছিল? লর্ড হেস্টিংসের আমলে কিন্তু হয়েছিল। কার আমলে হয়েছিল? লর্ড হেস্টিংসের আমলে হয়েছিল। আর পুরন্দরের চুক্তি হয়েছিল তোমাদের 1776 খ্রিস্টাব্দে। পুরন্দরের সন্ধি বা চুক্তি এটা কাদের মধ্যে হয়েছিল? এটা দেখিনি কাদের মধ্যে। এটা তোমাদের মারাঠা এবং ইংরেজদের মধ্যে হয়েছিল কিন্তু পুরন্দরের। 76-এর মন্বন্তর কাদের সাথে হয়েছিল, অর্থাৎ কত সালে হয়েছিল? 1770 সালে কিন্তু 76-এর মন্বন্তর হয়েছিল, যেটা 1176 বঙ্গাব্দে যেটা সংঘটিত হয়েছিল। পরের কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয়েছিল কত সালে? 1866 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া সোসাইটি এটা কিন্তু তৈরি করা হয়েছিল। পরের কোশ্চেন, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু শিশির কুমার ঘোষ। কে? শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার সম্পাদক। পরের কোশ্চেন, পরিব্রাজক কার লেখা? তোমরা জানো পরিব্রাজক স্বামী বিবেকানন্দ, এবং বর্তমান ভারতও কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা। কোল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1831-এ সংগঠিত হয়েছিল কোল বিদ্রোহ।
31 থেকে 32 এটা, ঠিক আছে? 31 থেকে 32-এ তোমাদের চলেছিল কোল বিদ্রোহটা। পরের কোশ্চেন আছে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল কত সালে? এটা 1920-তে কিন্তু খিলাফত আন্দোলনটা শুরু হয়েছিল। তো এই ছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের আরও কয়েকটা কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করে দিলাম। যদি ভালো লাগে আজকের ক্লাসটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, ঠিক আছে? চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে এই ধরনের কন্টেন্ট প্রতিদিন তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে মেন ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, সাবস্ক্রাইব করে নেবে সেই চ্যানেলটা। আর আজকের ক্লাসগুলো আশা করি ভালো লেগেছে। আর আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা সেটা তাড়াতাড়ি কিনে নেবে, ঠিক আছে? আগস্ট মাস তোমাদের লাস্ট ডেট থাকবে, আগস্ট মাসের শেষ পর্যন্ত। তো তখন কিন্তু তোমাদের 51 টাকায় তোমরা পাবে পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, আগস্ট মাস পর্যন্ত। আর তোমরা আগস্ট মাস পর্যন্ত তোমাদের যে দামটা থাকছে 51 টাকা, আর তোমরা আগস্ট মাসে পর হয়ে গেলে সেটা কিন্তু তোমাদের 71 টাকা হয়ে যাবে, ঠিক আছে? আর আগে আমরা চ্যানেলে কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছি আমাদের ইবুক সম্পর্কে, তো সেই ভিডিওটাকে দেখে নাও। দরকার হলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে আমাদের ইবুকের যে পিডিএফটা দেওয়া আছে, ডেমো পিডিএফ, সেটা তোমরা দেখে নাও, তারপর তোমরা কিনবে, ঠিক আছে? তো চলো, এই ছিল আজকের আমাদের ক্লাসটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই আমাদের মেন চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে? চলো পরবর্তী ক্লাস নিয়ে আজকে আবার আরেকটা ক্লাস আসবে, ঠিক আছে? এই ক্লাসটার পর কিন্তু আজকে আবার সেই তোমাদের সন্ধ্যের দিকের একটা ক্লাস আসবে, সেটাও কিন্তু দেখে নেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? তো চলো, এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আসার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।